হাদিকে যদি আঘাত করে, জুলাইকে আঘাত করা হয় যে সে নাকি কি জানি ছিঁড়ে ফেলতে গেছিল, আজকে তো তারটাই ছিঁড়ে গেছে, এইটা বলার সাহস কিভাবে পায়? কখনোই জনতার স্রোতের এগেস্টে কেউ তো টিকতে পারে না। ডক্টররা বলেছে হাদি ফেরত আসা একটা মিরাকেল, এবং এই মিরাকেলই হবে। আমরা সবাই আজকে থেকে হাদি হয়ে যেতে হবে। সাইদি সাহেবকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল সবাই মিষ্টি খেয়েছিল। হাদি আমাদের জুলাইয়ের মুখ, হাদির চেহারা আমাদের জুলাইয়ের চেহারা, হাদির বয়ান আমাদের জুলাইয়ের বয়ান। সুতরাং হাদিকে যদি আঘাত করে, জুলাইকে আঘাত করা হয়, এবং হাদিকে আঘাত করার সাথে সাথে যারা একত্র হয়ে যাবে, আপনারা দেখবেন দুইটা ক্লাস্টার হয়ে গেছে, তাহলে আপনারা বুঝবেন কারা জুলাইয়ের পক্ষে অ্যাকচুয়ালি আছে এবং কারা জুলাইকে ওন করতে পারছে না। এবং যারা জুলাইকে ওন করতে পারবে না, তারা নতুন বাংলাদেশের জেনজিদেরকে ওন করতে পারবে না। জেনজিদের যে অ্যাসপিরেশন, জেনজিরা কী চায় সেটাকে ওন করতে পারবে না। পুরনো বস্তাবন্দি যে রাজনীতি, সেটাতে যদি আপনি ফেরত যেতে চান, আপনি যতই চান, এটা আপনি যেতে পারবেন না। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। কখনোই জনতার স্রোতের এগেস্টে কেউ তো টিকতে পারে না। হাসিনাও টিকতে পারে নাই, এবং যারা পুরনো বন্দোবস্ত ফিরে আনতে চান তারাও পারবেন না। সুতরাং হাদির জন্য আমরা সবসময় দোয়া করছি, হাদিকে ফেরত আসতে হবে। ডক্টররা বলেছে হাদি ফেরত আসা একটা মিরাকেল, এবং এই মিরাকেলই হবে। কারণ এত লাখ লাখ কোটি কোটি মানুষের দোয়া তো বিফলে যাবে না। ইনশাল্লাহ হাদি ফেরত আসবে, এবং আমরা সবাই আজকে থেকে হাদি হয়ে যেতে হবে। হাদি যেই কাজগুলো সে অসম্পূর্ণ রেখে গিয়েছে, হাদি যেই কাজগুলো করতে চেয়েছে, যে বয়ানটা সে বলেছে আমরা বলি, কিন্তু এখন হাদির মতো দ্বিগুণ শক্তভাবে আমাদেরকে বলতে হবে। এবং যতদিন না পর্যন্ত হাদি আমাদের মাঝে ফেরত আসতেছে, আমাদের সবাইকে হাদি হয়ে যেতে হবে। এগুলো আসলে কিন্তু বলে না ওয়াটার টেস্টিং। আপনার হাসনাতকে করেছে, তারপরে সাম্যকে মেরে ফেলেছে। সাম্যর বিচারটা কিন্তু এখনও হয়নি, যেটা ছাত্রদলের সাম্য, এটাকে একটা দলাদলিতে রূপ দেওয়া হয়েছে। ও ছাত্রদল করতেই পারে, কিন্তু সে একজন জুলাইয়ের যোদ্ধা, এবং সবচেয়ে বড় কথা সে বাংলাদেশের নাগরিক। তার হত্যার বিচার হতে হবে। আপনি যদি অপরাধকে অপরাধের জায়গায় ধরে নিয়ে বিচার করেন, তাহলে আজকে তো এটা হতো না। নূর ভাইয়ের উপর যে হামলাটা হলো, এই যে ওয়াটার টেস্টিং, ফুয়াদ ভাইয়ের উপরে হামলা হলো, এগুলি যখন রাষ্ট্র শক্তভাবে হ্যান্ডেল না করে, তখনই আমরা এরকম হাদির মতো একটা ব্রুটাল আপনার শার্প শুটিং দেখতে পাই। এইটা কি পরিমাণ মানুষকে নাড়া দিয়েছে, কি পরিমাণ! আপনি চিন্তা করেন, একটা স্পিডে মোটরসাইকেল চলছে, সেখান থেকে গুলি করে তাকে মাথায় আঘাত করা এত কিন্তু সহজ ব্যাপার না। এগুলি কারা করছে আমরা তো এমন একটা ভাব মনে হয় যে আমরা জানি না। এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার, এটা হওয়ার পরে বাংলাদেশে বসে এই জুলাইয়ের যারা বিরোধিতা করে, এই পরাজিত শক্তিরা, তারা স্ট্যাটাস দেয় যে সে নাকি কি জানি ছিঁড়ে ফেলতে গেছিলো, আজকে তো তারটাই ছিঁড়ে গেছে। এইটা বলার সাহস কিভাবে পায়? একটা মানুষ মারা গিয়েছে অথবা মৃত্যুর দ্বারপ্রান্তে এরকম যখন থাকে, আপনি তার ব্যাপারে যখন এই রকম, তারা কিন্তু এটা কিন্তু আজকে প্রথমবার করে নাই। আপনাকে একটু মনে করাই দেই, সাইদি সাহেবকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল সবাই মিষ্টি খেয়েছিল। এরা একই জাতের লোক, এরা মানুষের মৃত্যুকে উদযাপন করে। আমরা হাসিনার ফাঁসিকে উদযাপন করব, কিন্তু আজকে যদি হাসিনা একজন সাধারণ নাগরিক হতো, সে দুর্ঘটনায় মারা যেত, আমরা কি সেটা উদযাপন করতাম? আমরা শুধু হাসিনার ফাঁসিকে উদযাপন করি কেন? সে একজন গণখুনি দেখে এরা হলো উল্লাস করে, কারণ এরা হলো পতিত শক্তি। জুলাই যখন বারবার আঘাতের মুখে পড়ে, তারা মনে করে যে তারা হয়তো ফেরত আসবে, কিন্তু তারা ভুল করছে। তারা কোনো দিনই এদেশে ফেরত আসতে পারবে না, জনগণ তাদেরকে দিবে না।